আরে এই বুদ্ধু, ভাত দে, 10টা বেজে গেল, দেরি হয়ে যাবে যে। একে বাবু দিচ্ছি। কখন থেকে তো দিচ্ছি দিচ্ছি বলছিস। এই তো যাই বাবু। যা, ট্রেনটা বেরিয়ে গেল। এখন কি হবে? উফ, সব এই বুদ্ধুর জন্যই হলো। দূর দূর দূর, এখন গুচ্ছের টাকা গাড়ি ভাড়া করে কলকাতা যাও। আজ তোর জন্য আমার এক গাদা টাকা গচ্ছা গেল। ওরে বুদ্ধু, সব সময় ঘড়ি ধরে কাজ করবি, নইলেই কাজ পণ্ড হয়ে যাবে। ঠিক আছে বাবু, যেমন বলবেন। শোন, কাল ভোরে আমি গ্রামে যাব, আর সেখান থেকে ট্রেন ধরবো। 3 নম্বর বগিতে থাকবো। আমাদের স্টেশনে গাড়ি থামলে তুই সেখানে আমার টিফিন বক্স পৌঁছে দিবি। ওই ট্রেনে আমি আবার কলকাতা যাব। একে বাবু। বাবু বলিছে ঘড়ি ধরে কাজ করতে হবে, কোনো ভুল করা চলবি না। এই এবার থেকে এই ঘড়ি সব সময় আমি ধরি থাকবো। আরে বাবা বাবা বুদ্ধু, একেবারে ঠিক টাইমে পৌঁছেছিস। একে বাবু, আপনি বলেছিলেন ঘড়ি ধরে কাজ করতে, এখন তাই করছি বাবু। এখন শক্ত করে ধরে রেখেছি। বাহ, এত হালকা কেন? হায় ভগবান, ওরে হতচ্ছাড়া বুদ্ধু, খালি টিফিন বক্স দিয়ে গেছে, একটুও খাবার নেই। বুদ্ধু, আরে এই বুদ্ধু, কি হলো বাবু? রাত বিড়িতে এমন চিৎকার করতেছেন কেন? হতচ্ছাড়া রাত বিরেতে, হ্যাঁ? ফাঁকা টিফিন বক্স দিয়েছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? একে বাবু, আমার কি দোষ? আপনি তো টিফিন বাক্সে দিতে বলি গেলেন, ওর মধ্যে খাবার দিতে হবে, তা তো কিছু বলেননি। টিফিন বক্স কি আমি তোর মুখ দেখতে চেয়েছিলাম? সে তো আপনি সবসময় দেখছেন বাবু। আরে আমার কপাল, শোন, কাল টিফিন বক্সে খাবার ভরে নিয়ে যাবি, আর ওই আলমারিতে রাখা চামড়ার ব্যাগটা কি মনে থাকবে তো? কেন থাকবে না বাবু? এত করে বলি করে দিলেন, চলেন আপনারে খেতে দিই। দে দে, ব্যাগটা দে। এই তো বাবু, এবারে গিয়ে নিয়ে আসছি। মানে? এগো বাবু, আমার দুটো হাতই তো জোড়া। এক হাতে টিফিন বাক্স আছে, আর আরেক হাতে আপনার কথা মতো ঘড়ি ধরি রেখেছি, শক্ত করে ধরি রেখেছি বাবু। কি দেওয়াল ঘড়িটা হাতে করে এনেছিস কেন? সে কি বাবু, ভুলি গেলেন? আপনি তো আমারে বলেছিলেন ঘড়ি ধরি কাজ করতে, আপনার কথা তো আমি অমান্য করতে পারি না। ওহ, ওরে আহাম্মক, আমি সময় ধরে কাজ করতে বলেছিলাম। বাবু তখন যে কি বলেন কিছুই বোঝেনে। সেদিন বললেন যে ঘড়ি ধরে, আবার এই বলে গেলেন সময় ধরে। আচ্ছা, সময়টাকে ধরবো কি করে? ও কি, দাওয়ায় বসে আছিস কেন? একে বাবু, আপনি বলে গেলেন সময় ধরে, কিন্তু কেমন করে ধরবো কিছুতে বুঝতে পারতেছি না বাবু। ওরে, সময় ধরে মানে সময় মতো কাজ করা। তাহলে তো ঘড়ির সঙ্গে রাখতেই হবে বাবু। ঠিক, আর তাই আমি এটা তোর জন্য এনেছি। এই তো নতুন ঘড়ি। হ্যাঁ, হাত ঘড়ি।
আজ থেকে এই ঘড়ির সময় ধরে কাজ করবি, তাহলে আর এক হাতে ওই দেওয়াল ঘড়ি ধরতে হবে না, বুঝলি? বাবু আপনি কত জানেন। চলেন চলেন ঘরে চলেন। আমি বুদ্ধু নই বুদ্ধু, আছে বুদ্ধি আমারও, সময়ের কাজ সময়ে করি হুঁ বাবা, বুদ্ধি আছে আমারও, আমি বুদ্ধু নই বুদ্ধু। টিং 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 টিং। আরে আরে এ বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার দড়ি ছিঁড়ে গেছে, পড়ে যাবো গো। কে আছো, বাঁচাও। না, এখন তো বাজারের সময়, কাউরে বাঁচানোর সময় নয়। ও বুদ্ধু দাদা, আরে বাঁচাও, আমি পড়ে যাচ্ছি, একটু ধরো। না না বাবা, আমি সময় ধরে কাজ করি, এখন সময় না মেনে আমি তোমার বাঁচাতে গেলেই বাবু আমার বকাবকি করবেন। হ্যাঁ চলি, টাটা। আমি কতবার বললাম বুদ্ধু দাদাকে, তাও ধরলো না, বললো এখন নাকি বাজারের সময়। দেখো রঘুরাম, তোমার বুদ্ধুর বুদ্ধি দেখো। একটা লোক পড়ে যাচ্ছে, তাকে না ধরে উনি চলে গেলেন বাজারে। ছি 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 ছি, মান সম্মান সব গেল। আমার দোষ কি জানু খুড়ো, তখন তো বাজার করার সময়, সেটা না করে আমি ওনারে ধরি কি করে? বাবু তো আমার সময়ের কাজ সময় করতে বলেছেন। বুদ্ধু চুপ কর, সময়ের মূল্য আছে ঠিকই, কিন্তু কাউকে বাঁচানো তো সবার আগে দরকার, তাতে সময় থেমে থাকলেও হবে। বাবু, যে ঘড়ি আপনার মান সম্মান রাখতে পারে না, আমি সে ঘড়ি পরবই না। তার থেকে সবার জন্য গ্রামের মাথায় ঘড়ি থাক, সেটা দেখি কাজ করব, কোনো ভুল হবে না কো। বুদ্ধু তো ঠিকই বলেছে, একটা বড় ঘড়ি ওই শহরের স্টেশনের মতো থাকলে সবাই নিজের ঘড়ি সেই মতো মিলিয়ে নিয়ে কাজ করতে পারবে, আর গ্রামেরও একটা শোভা বাড়বে, দূর থেকে লোকে দেখতে পাবে। ঠিক ঠিক, ভালো ভালো প্রস্তাব। তবে রঘুরাম, যেহেতু তোমার বুদ্ধুর জন্যই ও পড়ে গেছে, তাই ওর চিকিৎসার ভারও তোমাকেই নিতে হবে। অগত্যা, ইস, আমার জন্য বাবুর কত টাকা খরচ হবে না, এরপর থেকে আগে প্রাণ তারপর সময়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা হলো গ্রামের সবচেয়ে উঁচু জায়গা, স্টেশন থেকে অন্য দূর গ্রাম থেকেও দেখা যায়। এইখানেই লাগা। হ্যাঁ 6টা বাজে, এবারে বাবু চায়ের সময় হয়েছে। সাবধানে যাবেন বাবু। হ্যাঁ কিরে, সময় বুঝে ব্যাগ আর টিফিন দিয়ে আসতে পারবি তো? খুব পারবো বাবু, আপনি নিশ্চিন্তে যান। এখন রান্নার সময়। কি 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 হলো প্রধান মশাই? আগামী 12 তারিখ 12টার সময় কোর্টের ডেট পড়েছে। এ করেই হোক ওই দিন গ্রামের সবাইকে 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, নইলে গ্রামের জমি জমা সব ওই প্রমোটারের হাতে চলে যাবে। না না, অত সহজ হবে না, আমাদের গ্রাম আমাদের জমি খালি করতে বললেই হলো। বুদ্ধু ঘড়ি দেখে কাজ করছে, একদম। আমাদেরও সবার খুব সুবিধে হয়েছে। এই দেখো না, হাতে ঘড়ি পরিনি তো, কিন্তু ওই ঘড়ি দেখেই চলে যাচ্ছে। আমারও এই গরুটারে বাঁচাতে হবে,
বাবু বলেছিলেন সময়ের মূল্য আছে ঠিকই, কিন্তু কাউরে বাঁচানো সবার আগে, নইলে আবার বাবুরে অপমানিত হতে হবে। তার আগে সময়কে থামাতে হবে। ও বাবা, আমারও বুদ্ধি আছে। দশটায় বেরোতে হবে। অবশ্য এখন তো সবে 8টা বাজে। মজয় মশাই, আমরা সবাই রেডি, 10টা বাজলেই বেরোবো। আরে আজ যে সময় যাচ্ছেই না। আরে ভেবো না, 10টা বাজুক আগে। এই যে আপনারা এখানেই, কোর্টের অর্ডার, এই গ্রাম খালি করতে হবে। মানে কোর্ট তো এখনো খোলেইনি। স্কুলে আবার রায় ঘোষণা হয়ে গেছে। এই নিন কাগজ। মানে এখন তো সবে 8টা বাজে। কে বললো? ওই তো ঘড়ি, ওই যে দেখুন। আরে ও ঘড়ি তো বন্ধ, এখন 1টা বাজে। এই সে কি? হ্যাঁ এই তো ঘড়ি, এই দেখুন। কি সর্বনাশ! আরে এটা কি করে হলো? এ কি, তুই কোথায় ছিলি? একটা গরু পুকুরি পড়ে গেছিল, তাহলে বাঁচাতে গেছিলাম। আপনি বলেছিলেন না আগে প্রাণ বাঁচাতে হবে, তাতে সময় থেমে থাকলি থাক। ওই দেখুন বাবু, ঘড়িটা থামিয়ে দিয়েছি। মানে তুই ঘড়ি বন্ধ করে দিয়েছিলি? হ্যাঁ বাবু, নইলে যে সময় কাজ হতো না। ওই গরুর সেবার জন্য তো আপনারে আবার টাকা দিতে হতো। আপনারা তো আমারই বুদ্ধু ভাবেন, কিন্তু আমারও বুদ্ধি আছে। সময়টা কেমন ধরে রেখেছি দেখেন। হায় 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 হায়, এই জন্যেই সারাক্ষণ ঘড়িতে 8টাই দেখাচ্ছিল। ওরে, এ তুই কি সর্বনাশ করলি রে বুদ্ধু? কেন বাবু, আমি যে প্রাণ বাঁচালাম, আপনার টাকা বাঁচালাম। কত ছাড়া আমার টাকা বাঁচাচ্ছে। দাঁড়া দাঁড়া, বাবু বাবু, মারলি লাগে আমার বাবু, মারবেন কি বাবু?